মৃত্যুর ৪০ দিন পূর্বে মানুষ এই তিনটা স্বপ্ন বেশি বেশি দেখে। অনেক মানুষ রয়েছে, তারা দেখবেন যে মৃত্যুর আগ দিয়ে এই মানুষকে বলে যে আমি হয়তো খুব বেশি দিন বাঁচবো না, যাদের সম্পদ আছে ভাগ করে দেয় বা বিভিন্ন জিনিস মানুষের কাছে সমাধান করে দেয়, মানুষের বাড়ি থেকে বেড়ায় আসে, খোঁজখবর নেই, এরকম এক শ্রেণী মানুষ আছে। কারণ এই জিনিসটা শুধুমাত্র ইমানদাররাই বোঝে, বুজুর্গ ব্যক্তিরাই বোঝে যে মৃত্যুর এই স্বপ্নগুলো দেখা হলো মৃত্যু খুব সন্নিকটে, কাছাকাছি চলে আসা। আসুন আমরা এই বিষয়টা জানার চেষ্টা করি যে কোন তিনটা স্বপ্ন দেখলে আপনি বুঝবেন যে মৃত্যুটা আপনার অতি সন্নিকটে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আযাল فإذا جاء أذلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা প্রত্যেকটা মানুষের জন্য আমি মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি, আর এই মৃত্যুটা যখন আসবে এক সেকেন্ড পাস হবে না, এক সেকেন্ড ওপাসও হবে না। ঠিক যার সময় আমি আল্লাহ তাআলা তোমার জানটা কবজ করে নেব, আর প্রত্যেকটা মানুষকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর ওই যখন মৃত্যুটা আসবে এক সেকেন্ড এপাশ হবে না, আর এক সেকেন্ড ওপাশ হবে না। ঠিক সময় আল্লাহ তাআলা আপনার জানটা কবজ করে নেবেন, ঠিক সময়ে আল্লাহ তাআলা আজরাইলের মারফতে আপনার জানটা কবজ করে নেবেন। আর যখন এই জানটা কবজ হয়ে যাবে, আপনার দুনিয়ার সমস্ত আমলের দরজাও বন্ধ হয়ে যাবে, তওবার দরজাও বন্ধ হয়ে যাবে। সুতরাং মৃত্যুর ৪০ দিন পূর্বে যখন আপনি স্বপ্নগুলো দেখবেন, আপনি তৎক্ষণাৎ তওবা করে আপনি ভালো হয়ে যাবেন। বা যখনই আপনি আলামতগুলো আপনার ভিতরে দেখবেন বা কারোর ভিতরে দেখবেন, তাকে সতর্ক করে দিবেন। কোন তিনটা আলামত যখন আপনি দেখবেন আপনার মৃত মা বাবা বা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, কবরস্থ হয়ে গিয়েছে, সেই সমস্ত মানুষগুলো আপনাকে স্বপ্নের মাধ্যমে ডাকতেছে, আসো আমাদের কাছে আসো। এমন ভাবে যখন আপনার ইঙ্গিত দিবে, আপনি তখন বুঝবেন যে হয়তো হায়াত আমার ফুরিয়ে যাচ্ছে, দুনিয়ার জিন্দেগি বারজাক জিন্দেগিতে যাওয়ার জন্য আমার হয়তো সময় চলে এসেছে, দুনিয়ার জিন্দেগি হয়তো শেষ হয়ে যাচ্ছে, আমি হয়তো দুনিয়ার জমিনের ভিতরে আর খুব বেশি দিন বেঁচে থাকবো না। এই বিষয়টা আপনি লক্ষ্য করবেন। স্বপ্নে যখন আপনি দেখবেন, এক নাম্বার যে আপনার যে মৃত মা বাবা রয়েছে, সেই মৃত মা বাবা আপনাকে তাদের কাছে ডাকতেছে, বা কোনো আত্মীয় স্বজন যারা আপনার দুনিয়া থেকে চলে গিয়েছে তারা আপনাকে তাদের কাছে ডাকতেছে। এমত অবস্থায় দেখলে আপনি বুঝে নিবেন যে মৃত্যুটা আপনার খুব কাছাকাছি চলে এসেছে। ২ নম্বরে আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি ভ্রমণ করছেন, এক দেশ থেকে অন্য দেশ বিদেশ চলে যাচ্ছেন। অনেক সময় মানুষ হরহামেশা এই স্বপ্নগুলো দেখে, এই স্বপ্নের কিন্তু ব্যাখ্যা রয়েছে। আপনি যখন দেখবেন যে আপনি এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন, তখন আপনি সতর্ক হয়ে যাবে। যখন আপনি দেখবেন যে আপনি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করছেন, এমন অবস্থা আপনি সতর্ক হয়ে যাবে যে আল্লাহ তাআলা হয়তো আমাকে এই দুনিয়ার সফর শেষ করতে চাচ্ছেন, আমাকে হয়তো দুনিয়ার সফর শেষ করে বারজাক জিন্দেগিতে নিয়ে যেতে পারেন। সতর্ক হয়ে যাবে। ৩ নাম্বার এবং সর্বশেষ হলো, আপনি যদি স্বপ্নে দেখেন আপনার একটা পাখি ছিল, সেই পোষা পাখিটা আপনার কাছে থাকা অবস্থায় ছটফট করতে করতে তিনি উড়ে গিয়েছে, ছটফট করতে করতে উড়ে গিয়েছে কিংবা মরে গিয়েছে, আপনার কাছে আর ওই পাখিটা নাই। এমত অবস্থা যদি আপনি দেখতে পারেন, তাহলে আপনি বুঝে নেবেন দুনিয়ার হায়াত হয়তো আপনার কাছ থেকে শেষ হতে চলেছে, আপনি হয়তো দুনিয়ায় খুব বেশি দিন আর বেঁচে থাকবেন না। তৎক্ষণাৎ আপনি তওবা করবেন, আর সমস্ত খারাপ কাজ থেকে আপনি ফিরে আসবেন। কয়টা স্বপ্নের কথা বললাম? 3টা স্বপ্নের কথা বলেছি। 1 নম্বরে কি বলেছি? যখন আপনি স্বপ্ন দেখবেন যে আপনার মৃত মা বাবা বা আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তারা আপনাকে তাদের কাছে ডাকতেছে, তখনই আপনি বুঝবেন যে হয়তো দুনিয়ার জিন্দেগি আপনার শেষ হতে চলেছে। 2 নম্বর, আপনি যখন দেখবেন যে আপনি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করছেন, এমত অবস্থায় আপনি বুঝে নেবেন যে হয়তো মৃত্যুটা আপনার খুব সন্নিকটে চলে এসেছে, দুনিয়া হয়তো খুব বেশি দিন আপনি আর বেঁচে থাকবেন না। 3 নাম্বার এবং সর্বশেষ, আপনি যখন দেখবেন যে আপনার হয়তো একটা পোষা পাখি ছিল, সেই পাখিটা আপনার হাতে
ছটফট করতে করতে মারা গিয়েছে, বা হয়তো সে পাখিটা উড়ে গিয়েছে আপনার হাত থেকে, তখন আপনি বুঝবেন হয়তো এই দুনিয়ার জিন্দেগি হয়তো খুব বেশি দিন আর আমি দুনিয়ার জিন্দেগিতে নেই। তখনই আপনি সতর্ক হয়ে যাবেন, তওবা করবেন এবং সমস্ত কাজ থেকে ফিরে আসবেন।